বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজকে একটা তোমাদের নতুন ভিডিও দেখাবো। সেটা হচ্ছে একটা দুর্গা তৈরি করছে আমার ছেলে, ওর বন্ধু মুখার্জি বাড়ি। মোটামুটি 3 ফুট হাইটের হবে দুর্গাটা। এবং প্রথম স্টেপ দেখো, এটা এঁকেছে এই এই চালিটার মধ্যেই হবে। এবার এরপরে খড় মাটি স্ট্রাকচার যেমনভাবে করে দুর্গা সেইভাবেই তৈরি করবে। তাই প্রথম স্টেপটা তোমাদেরকে দেখালাম। এইভাবে এঁকে রেখেছে। একটা চালের ঠাকুর হবে, এটা বাড়ির ঠাকুর। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো কীভাবে কি দুর্গাটা কমপ্লিট করছে। এদিকে আমাদের বাড়িতে দেখো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, দুজনে ব্যস্ত দুর্গা ঠাকুরকে নিয়ে। এই দেখো কীভাবে সেট করছে ঠাকুরটা, দারুণ করছে। এখনো কিছুই হয়নি, শুধু স্ট্রাকচারটা মানে ঘর বাঁধা। কিন্তু যে দুর্গা ঠাকুরটা তৈরি করা হচ্ছিল বাড়িতে, যেই ছোট্ট দুর্গাটা বিচুলির কাজটা প্রায় শেষ হয়ে গেল। এরকম দুর্গাটা বানানো হয়ে গেছে। দুর্গার সঙ্গে সঙ্গে সিংহ মহিষাসুরও হয়ে গেছে। এদিকে লক্ষ্মীও তৈরি হয়ে গেছে, কার্তিক সরস্বতীও তৈরি হয়েছে। এই কার্তিক আর এই যে গণেশ। এই গণেশটা তৈরি হয়ে গেলেই ব্যাস বিচুলির কাজ শেষ হবে। এরপরে মাটির কাজ শুরু হবে। তাই বিচুলির কাজটা আজকেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। এরপরে মাটির কাজ যখন শুরু হবে তোমাদের আমাদের বাড়ি দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। বড় বড় কারিগররা লেগে গেছে। এই যে ঠাকুরটা বিচুলির কাজ শেষ হয়ে গেছে, এবার মাটির কাজ হচ্ছে। এই দেখো, এই আরেকজন, দুজন মিলে, একজন কার্তিকের কাজ চলছে আর একজন দুর্গার কাজ চলছে। তো দুর্গার মুখ হয়ে গেছে, এবার বডিতে মাটি পড়ে গেছে। এবার মাটির কাজটা হোক, আবার পরে দেখাবো। আমার ছেলের মা দুর্গার মাটির কাজ শেষ হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে একেবারে। এবার রঙের কাজ করবে। এই রং শুধু একটু লাগিয়েছিল, এবার দেখেছ কত সুন্দর ফিনিশিং দিয়েছে। একেবারে রং করলে পুরো বুঝতে পারবে যে ঠাকুরটা কত সুন্দর হচ্ছে। একদম 3 ফুটের দুর্গা, একচালি সাবেকি ঠাকুর হচ্ছে এটা। দেখো মাটির কাজ শেষ হয়ে এবার রঙের কাজ শুরু হলো। এটা কি রং দিচ্ছিস? খড়ি মাটি দেওয়া হচ্ছে প্রথমে। পুরো সব খড়ি মাটি দেওয়া হবে। দেখতেই পাচ্ছ মা দুর্গাকে খড়ি মাটি দিয়ে আগে রং হচ্ছে। সব করবি তো? সবগুলোকে তো করবি না? সব খড়ি মাটি দেওয়া হবে, তারপরে কালার করা হবে, তাই তো? পুরো সাদা হবে। আগে সব খড়ি মাটি রঙের কাজ চলছে একদম। গণেশ রং হচ্ছে। লাল রং করছিস? কার্তিকের রং হয়েছে, অসুর সবুজ হয়ে গেছে, সরস্বতী সাদা। আর দেখো পুরো দমে এখন রঙের কাজ চলছে। দেখতে কি অসাধারণ লাগছে। মায়ের চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে, গায়ে শাড়িও উঠে গেছে। দেখো কি দারুণ শাড়িটা লাগছে দেখতে। এদিকে কার্তিকের এখন ধুতি পরানো চলছে, পুরো দমে সাজ চলছে। আর সময়ও বেশি নেই, কেন মহালয়া আজকে। মহালয়ার দিনে চোখ আঁকলো এবং মায়ের গায়ে শাড়ি উঠে গেছে। দেখো অসাধারণ লাগছে। এবার গণেশের ধুতি পরানো হচ্ছে। কার্তিকের কমপ্লিট হয়ে গেছে, এক মনে কাজ চলছে। দেখো মায়ের গায়ের কাপড়ও উঠে গেছে। এবার মায়ের সাজ হচ্ছে পুরো দমে। এটা কিসের সাজ বলে রে সোনা? ডাকের সাজ হচ্ছে। দেখতে এত অসাধারণ লাগছে। এখন কমপ্লিট হয়নি, সবে শুরু হয়েছে। এটা শেষ হলেই তারপর চুল লাগাবি তো, চুল হবে, বাকি কাজটা হবে, তোমাদের দেখাবো। দেখো কি দারুণ লাগছে, মানে একদম বলতে এলে যেরকম জ্যান্ত আমার ঘরে মা চলে এসেছে। কমপ্লিট। এবার চুল লাগানো হচ্ছে। চুল দিলেই
মায়ের মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। চুলটা লাগিয়ে নিক, এইভাবে সব চুলগুলো লাগাচ্ছে। ঠাকুরটা পুরো কমপ্লিট। এবার চার ঠাকুর এই যে বলে দেন নয়ন নিয়ে যাচ্ছি ঠাকুরটা। ঠাকুর বাড়িতে যাচ্ছে এখন, বাকি ফিনিশিং ওখানে হবে, কিন্তু এখন উপস্থিত পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার ঠাকুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পাল মশাই পালিয়ে গেছে, কাপড় করছে। কেমন হয়েছে ঠাকুর? হ্যাঁ কেমন দাদা, ভালো হয়েছে? এই প্রথম করলো এরকম বড় ঠাকুর, হ্যাঁ তো এইরকম হাতটা করুন। হ্যাঁ এবারে একদম ফুটে গেছে। এবার পরে তোমাদের দেখাচ্ছি। নেবে করা আস্তে আস্তে নিয়ে চলে আয়। কালি বলছে একদম স্টেশন দিয়ে আসছি বলছে কালি। বাহ, তুমি জীবনে কোনোদিন ঠাকুর দেখেছি নাকি? চলো চলো। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা, ঢাকটা বাজিয়ে দিতে পারছি। বলো দুর্গা মাইকে, ঢাকটা বাজা, ঢাকটা বাজা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে।